গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে থার্সডে, বৃহস্পতিবার। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি, তাই না? বলো। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির। দুদিন ধরে ব্লগ শুরু করছি কিন্তু শেষ করে উঠতে পারছি না। জানি না, লাস্ট পর্যন্ত সেরকম কিছু করতে পারছি না, দিয়ে হচ্ছে না। দিয়ে যাই হোক, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার অনেকক্ষণে উঠে চা বসানো হয়ে গেছে, আলুর তরকারি করলাম। কারণ কালকে রাত্রিতে ভাত করেছিলাম, ভাত অনেকটা বাঁচা ছিল। আজকে একটু ভিজা ভাত খাবো, আলুর তরকারি, ছাতু আছে বাড়িতে। উফ, মনে করলেই জিভ দিয়ে লাল পড়ছে। যাই হোক, তার জন্য তরকারি বসিয়ে দিয়েছি। ভালো রুটি খাওয়া নাকি? পালো যেন আটা মেখে হতে ভিজা ভাত খাই না, তার জন্য ওনার জন্য রুটি হবে আর আমার জন্য ভাত। মেঘাটা এখন শুয়ে আছে, দেখা যাক উঠে কি খাই। চলুন, কাজ কাম শুরু করে দিয়েছি যখন, বাকি সব কাজ করতে হবে। রান্না করা বাকি আছে, অনেক কাজ সারাদিনে। তেমনি গরমও পড়ছে, প্রচন্ড তাপ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেও শুনছি প্রচন্ড গরম পড়ছে, ওখানেও ঝড় বৃষ্টি কিচ্ছু নাই। আজকাল ঝড় বৃষ্টি কোথায় চলে গেল কি জানি। হ্যাঁ, হয়তো আসবে, ওর এখন টাইম হয়নি, শেষের দিকে আসবে হয়তো। কিন্তু এই যে মানুষের কষ্ট, যারা বাইরে কাজ করে, যারা রোদের মধ্যে কাজ করে, তাদের তো, আমরা তো বাড়িতে আছি তাই আমাদের গরম লাগছে, আর যারা বাইরে কাজ করছে তারা ভাবুন কিরকম কষ্ট তাদের। অসুস্থ তো হয়ে পড়ছে সবাই। যাই হোক, চলুন কাজ কাম শুরু করি। নেওয়া হয়ে গেছে, আমি পালবাবুকেও দিয়ে দিলাম। পালবাবু বলে একটু চা খাবো, পালবাবুকে দিলাম, আমিও নিলাম। নিয়ে তরকারিও হয়ে গেছে, দাঁড়ান দেখাই তরকারিটা আপনার। দেখুন, তরকারি কমপ্লিট। একটু ঝোল ঝোল আছে, একটু ঝোল ঝোল আছে, ঝোলটা মেরে দেবো, দিয়ে উপরে একটু ভাজা মশলা দিয়ে দেব। আর ভাত আছে, ভিজা ভাত তো অনেকটাই আছে, এতটা তো আমি খেতে পারবো না। এই দেখুন, জল দেওয়া ভাত, রাতে জল দিয়ে রেখেছিলাম। আর দেখি ভালো ওজনে রুটি করে দেবো, আটা মাখবো। চলুন চাটা খেয়ে নিই। তাহলে বন্ধুরা, এখন প্রায় 10:30 বাজছে। আমার জল খাবারের রুটি ফুটি সব করা হয়ে গেছে। পালবাবু এখনও খায়নি, কারণ পালবাবু একটু বাজারে গেল, কিছু কেনাকাটা বলতে কি, ওই একটু চা পাতা ভাতাগুলো কিছু আনার ছিল, সেগুলো আনতে গেল। যাই হোক, আসবে তারপরে খাবে। আর রান্না বলতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। দেখুন, এখন দেখা যাক, খুলে ডিমটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ভাবছি ডিমের ঝোল করব আর আমের চাটনি করব। আমের চাটনিটা মেয়ে খুব ভালো খাচ্ছে। আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা করবো আর ডাল, ব্যাস। আর কিছু না, অনেকটাই হয়ে যাচ্ছে রান্না, এতেই হয়ে যাবে। যা গরম পড়ছে, কালকে রাত্রিতে যেরকম আমি কিচ্ছু খাইনি। ওই বিকালবেলায় অল্প একটু, ওই বিকাল না, প্রায় 8টার দিকে একটু মুড়ি খেলাম, হালকা মুড়ি, অল্পই পরিমাণে, আর চা খেলাম। আর রাত্রিতে কিচ্ছু আমার খেতে ইচ্ছা করলো না। ভালো ওজনে ভাত করেছিলাম, ভাত ছিল, ডাল ছিল, মাছ ছিল। পালু কতবার বললো খাওয়ার জন্য, আমার খেতেই ইচ্ছা করলো না। কেন কি জানি, গরম লাগছিল খুব, যেন আমার ঠান্ডা ঠান্ডা কিছু খাই। যা কিছু খাইনি আর। দিয়ে ওই এখন খাবো। এই ভাত তো আছে, জল দেওয়া ভাত, ওইটাই আমি এখন খাবো। পালুকে খেতে দেবো, তারপরে আসুক। ততক্ষণ ডিমটা দেখি, ডিমটা যদি সেদ্ধ হয়ে যায়, ভাবছি ডিম নিয়ে রান্নাটা করে ফেলি। কারণ যত রোদের বাইরে, প্রচণ্ড রোদের তাত। আজকে ওয়াশিং মেশিন লাগাইনি, ভাবছি আজকাল লাগাবো না। বাইরে তা কাপড় মেলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদের তাত হয়েছে, কাপড় মেলা তোলাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। চলুন, যাই হোক, ডিমটা দেখি যদি সেদ্ধ হয়ে যায়, ডিমের ঝোলটা করে নিই। পালবো আসবে যখন, তখন খাবার টাবার দেবো, জলখাবার দেবো। কারণ জলখাবারটা দেরি করে অসুবিধা নেই, আমাদের খেতে খেতে কাজকাম সারতে একটু বেলাই হয়ে যায়। সেই জন্য আমাদের সব কিছু একটু লেটই হয়, খুব যে তাড়াহুড়ো করে অনেক ভোরবেলায় উঠে সব। আমি খুব একটা ভোরবেলায় উঠতেও পারি না বন্ধু, আমি পারিও না, আমার পা নিয়ে খুব একটা পারি না। আমার শরীর একটু নরম ধরমই হয়ে গেছে বলতে গেলে, পাটা নিয়ে। সেই জন্য খুব ভোরবেলায় আমি উঠতে পারি না, একটু দেরি করে একটু উঠি। চলুন কাজটা সেরে নে। এটাতে আমি তেল ঢালবো। এই জিনিসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, দুটো একসঙ্গে কিনেছিলাম। জিনিসটা খুবই ভালো, অনেক দিনই হলো, প্রায় আমি কিনেছিলাম মনে হয় করোনার পরপরই কিনেছিলাম। এই জিনিসটা আমার আগেকার যে তেলের জারটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো। দিয়ে এটা অনলাইনে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। সব থেকে বড়ো ব্যাপার জানেন তো, এটাতে না ঢাকনা আছে, ঢাকনাটা
মুখটা ইয়ে দিয়ে কোথাও যদি আপনারা চলেও যান তো ধুলো টুলো পড়বে না, যেহেতু মুখটাতে ঢাকনা আছে, জিনিসটার ভেতরটা পুরো স্টিলের। এই দেখুন, আপনারা যদি এরকম জিনিস তেল রাখার জন্য নিতে চান তাহলে অবশ্যই অনলাইনে দেখতে পারেন, অ্যামাজন থেকে আমি আনিয়েছিলাম। পালবাবু বাজার করে চলে এসছে, সব পেয়েছ? আজকে বৃহস্পতিবার, ঠাকুরের একটু মিষ্টি আর ফুল ছিল না ঘরে, তাই নিয়ে আসলো। আর মানে চা পাতা নাকি গো, হয়েছে? সব পাওয়া গেছে? কলাও এনেছো? বাহ। আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে একটা চা করে দেবো, তারপরে ঘরটর মুছবো, মেয়ে স্নান করে পুজোটা করে দেবে আজকে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু আর পটল ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা করছি। আর কালকেকার ডাল অনেকটাই করা হয়ে গেছিলো, তো একটু ডাল আছে, ওই ডালটা ভালো করে গরম করে নেবো। আর ডিমের ঝোল তো থাকবেই। আবার যদি ডাল করতে পারতাম, যদি ডাল করবো তাহলে আজকে আবার বেশি হয়ে যাবে, আবার কালকে তখন ডালটা আবার বাসি হয়ে যাবে। কি দরকার, কালকে ডালটা আগে শেষ করে নিই, তারপরে কালকে আবার ফ্রেশ ডাল করবো। যেটা ছোটো ছোটো করে ভাজা। আমারও তেলের জায়গাটা তেল শেষ হয়ে গেছে, তারপরে একটু তেল ঢালবো। আমরা ফরচুন কাচ্চিঘানিটা ইউজ করি, ওটা অনেক বছর ধরেই ইউজ করছি, ভালোই লাগে, ভালোই লাগে তেলটা। পালবাবু ওই তেলটাই দেখি বেশিরভাগ আনে, ওইটাও নিয়ে আসে, ধারাটারাও আনে, কিন্তু ধারার থেকে ফরচুনটাই বেশি আসে আমার ঘরে। যাক, তেলের জায়গাতে তেল শেষ হয়ে গেছে, একটু তেল ঢেলে নিই। জিনিসটা সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে, আমি অনেক দিন ধরেই ইউজ করছি। মাজা ঘষাও করি, করে টোরে আবার শুকিয়ে একদম পুরো তেলটা ঢালি, বেশ ভালোই থাকে আর পরিষ্কারও থাকে। মাঝে মাঝে ন্যাপকিন দিয়ে মুছে নিতে হয়, যাতে তেলের ওই চিটচিটে ভাবটা যাতে চলে যায়, তার জন্য। 1 লিটার পুরোটা আটে না, 1 লিটারে একটু কম আটে, কিন্তু অনেকটাই আটে। আর বাকি আমার ছোট ছোট দুটো স্টিলের আছে, ওর মধ্যেও আমি কিছুটা ঢুকে রেখে দিই তেল, সুতরাং আমার হয়ে যায়। চলুন, পালবাবু বাজার করে এসছে, পালবাবুকে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি তেলটা আমিও খাবো, মেয়ের জন্য চাটা বসিয়ে দিই, তারপরে তেলটা ঢালবো। চলুন তাহলে বন্ধুরা, পালবাবুকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমিও আমার ভিজা ভাত নিয়ে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখায় কী কী নিয়েছি। 2 কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প মুড়ি, এর মধ্যে ছাতু আছে, এখানে ছাতু, লবণ, লঙ্কা আর এই তেল, সর্ষের তেল, ভিজা ভাত, আর এই হচ্ছে আলুর তরকারি। ব্যাস, আপনারা বলবেন কে কে এই খাবারটা বেশি পছন্দ করেন এই গরমকালে। এই যে ওয়েস্ট বেঙ্গলে তো যেরকম গরম পড়ছে, এরকম গরমে এরকম ভিজা ভাত সব থেকে বেশি পেট ঠান্ডা করবে, তাই না বলুন? চলুন, আপনাদেরকেও দেখালাম, লোক দেখালাম, এবার আমিও খেয়ে নিই। এটা মনে হয় অনেক দিন পর, দারুণ। এই মানে এই ভিজা ভাতটা অনেকদিন পর খেলাম। আমি এই সময় ভাত আমি সাধারণত খাই না, কিন্তু জানি না আজকে কি মনে হলো খেতে, কালকে ওর জন্য ভাতে জল দিয়ে রেখেছিলাম। যারা ভিজা ভাত খেতে পছন্দ করেন তারা বুঝবেন যে কেমন লাগে খেতে, অপূর্ব লাগছে খেতে। পালবাবু খায় না, পালবাবু জানে না এটা খেতে কেমন। চলুন খেয়ে নি, খুব ভালো লাগছে খেতে। অনেকক্ষণ হলো সে খেয়েছে জল খাবার, চলুন খাবারটা দিয়ে দিই গা। ধরে এখন ঘড়ির কাঁটা প্রায় 2:30 বাজছে। আমি স্নান টান সেরে আসলাম, মেয়ে রায়তা বানাচ্ছে, এই যে ডাল, আলু দিয়ে পটল দিয়ে ভাজা, মধ্যে একটু পেঁয়াজও আছে, ডিমের ঝোল, ভাত, আর এই পালবাবুর কালকে 1 পিস মাছ ছিল, সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে গো, হ্যাঁ রান্না হয়েছে, আর দই আছে, দই দিয়ে পালবাবু ভাত খাবে। আর আমাদের বাবু রায়তা বানাচ্ছিস নাকি? বানা একটু। ও হ্যাঁ, চাটনি করেছি, ওদেরকে। এই যে বন্ধুরা, চাটনি করেছি, উপরে আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, লোহার কড়াতে করেছি তো, তার জন্য একটু চাটনিটা একটু কালো কালো লাগছে।
ডিমের ঝোলটা আপনাদের একটু গায়ের রঙটা কালো কালোই লাগবে, কিন্তু লোহার করার জন্য হ্যাঁ, বড় বাটি দিতে ভাত খাবে না, হবে? বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 6:30, 6:30 বেজে গেছে। এই টিভিতে যোগমায়া হলো, এরপরে একটা কি যেন সিরিয়াল হয় 6:30, একটা হচ্ছে, এটা খুব একটা আমি দেখি না। যাই হোক, চলুন এবার রান্নাঘরে যাব, চা করব। চাটা করে মেয়েকে জিজ্ঞেস করি চা খাবে কি না। চা খাবি? চা চা খাবি? এই যে মেয়ে পড়া করছে। চলুন রান্নাঘরে যাই। চাল অন্ধকার, রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালাই। আচ্ছা, গরমটা একটু কম আছে মনে হচ্ছে এখানটায়। দুদিন যেরকম গরম ছিল তার তুলনায় আজকে একটু গরমটা কম আছে। চা করব, বাসনগুলো সব মাজা কাচা রাখা আছে, সেগুলো রাখবো ঠিক জায়গায়। এই যে মেয়ে পপকর্ন বানিয়েছে, পপকর্ন বানিয়ে কুকারটা এঁটো করে বসে আছে। বললাম যে পপকর্ন খাবি যখন কুকারটা মেজে রাখতে হবে। কিসের কি, পপকর্ন বানালে আর চলে গেল। আর দেখি রাত্রিতে কি করা যায়। ডিম আছে, ডাল তো নাই, দেখি ডাল ফাল করবো। চলুন চাটা বসাই আগে। কি রে, বলবি তো মুড়ি দেবো কিনা, বলবি তো আমাকে। দেখেন যখন থেকে জিজ্ঞেস করে আসছে। মুড়ি খাবো না, বললাম তো মুড়ি খাবো না। মুড়ি খাবি, আবার কি খাবি তাহলে? আবার চিড়ে ভাজা খাবো। আবার চিড়ে ভাজা যখন বলবি মাথা ধরে বসে থাকবি তখন বলবি মা অ্যাসিড উঠে গেছে। মুড়ি ভেজে দিচ্ছি, দেবো? মুড়ি খাবো না। তাহলে কি চা কর্নফ্লেক্স খাবি? ওই দেখুন আমাকে মুখ দেখুন কি করছে, দেখুন ক্যামেরা ধরলে কি ভদ্র হয়ে যাচ্ছে। দেবো কি দেবো না? যা দে। তাহলে চা আমি বসিয়ে দিয়েছি। দেখেন মুড়ি খেতে বলছি, বললাম একটা মুড়ি ভেজে দেন, আর চিড়ে খাবো। চিড়ে টিড়ে খাবে দিয়ে বললো মা আমার অ্যাসিডিটি লাগছে। চিড়ে খেলে অনেক সময় ওর অ্যাসিডিটি হয়। খিদে পেয়েছে বলছে। তো দেখি চা করে খাবে বলছে। এখন বরঞ্চ তুই খা, চা বিস্কিট খাবি। 8টা 8:30 থেকে চাউমিন বানিয়ে দেবো, খাবি? আপনাদের সঙ্গে এরকম হয় কি না বলবেন তো। এই বাচ্চাদের না কি খাওয়া নিয়ে খুব ঝামেলা। চাউমিন খাবি 8টার সময় যদি বানাই, 8টা 8:30 দিকে? দেখছেন কোনো উত্তর দেবে না। যাই হোক, চলুন চাটা করে নিই। আগে চা করি, চাটা খাই, তারপর দেখবো কি করা যায়। চিড়ে তো দেবো না, চিড়ে খেয়ে বলে কি। চলুন বানাবো। চাউমিন হচ্ছে মেয়ের জন্য, আর তোমার জন্য হচ্ছে রুটি। রুটি খাও তো? রুটি করছে। সকালবেলা একটা রুটি রাখা আছে, ওটাকে রুটি করবো। আর সকালকার তরকারি আছে, দুপুরকার ডিম আছে, আর আমাদের তরকারি আছে, একটা আলু পটল ভাজাও আছে। বুঝে বলতে তোমার? হ্যাঁ, পায়েস আছে, যদি পায়েস খাইতে পায়েস খাবে। বেশি নয়, পায়েস একদম অল্প একটু আছে, তো খেলে শেষ হয়ে যাবে। তো চাউমিন ছিল, ওটা চাউমিন বানিয়ে দিই মেয়েকে। এই হচ্ছে রাত্রিকার এই মেনু। এতক্ষণ আমরা 3 জনে বসে একটু চায়ের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, ভালোই লাগলো গল্প করে। তখন এবার রান্নাঘরে আসলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজতে চললো। চলুন
চাউমিন হচ্ছে, চাউমিন ইয়ে হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, বাকিটুকু মেয়ে বললো আমি করবো। তাহলে চলো তোমাকে খেতে দিয়ে দিই তাহলে, হুম, নাকি? হুম। তোমার খাবার হয়ে গেছে। কড়াইটা এটা তেল তেল দিয়ে দিয়েছি কিন্তু এখানের মধ্যে, কড়াইয়ের মধ্যে তো এর মধ্যে সব দিয়ে দিয়ে করে দে। সাথে করছি তো। আমি বাবাকে খাবারটা দিয়ে দিতে হলে। তাহলে বন্ধুরা এখন এখন মেয়েকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। আমার মেয়ে চাউমিন বানাচ্ছে। বাবা রে, বিশাল আওয়াজ হচ্ছে কড়াই খুন্তির। গ্যাসটা তো কম, গ্যাস কম করে দে। এবার ভালো হলে রেসিপি দেবো। হ্যাঁ, আমার মেয়ে বলছে যদি ভালো হয় তাহলে আপনাদেরকে রেসিপি দেবে। আজকে হচ্ছে টেস্টিং চলবে, যদি ভালো হয় তাহলে সে রেসিপি আপনাদের করে সে দেখাবে চাউমিন, ঠিক আছে? আমি সিরিয়াল দেখি, হ্যাঁ, স্টার জলসাতে ওই যে জল থই থই না কি বলে একটা সিরিয়াল হয়, In the news and it's on social media, then it's true. ওই সিরিয়ালটা দেখি দেখি না, আর সময় পাই না, আর দেখাও হয় না। এই সময় পালবাবুকে খাবারটা দিয়ে দিলাম, মেয়ে চাউমিন বানাচ্ছে, আমি ওখান থেকে চাউমিনে হাত বাড়াবো মনে করেন। তা পালবাবু বললো যে আমি রুটি খাবো, দিনের বেলাকার ভাতও ছিল, তা বললো ভাত খাবো না, রুটি খাবো, তাই রুটি করে দিলাম। এখন জল থই থই অপরাজিতার সিরিয়ালটা দেখি হচ্ছে কি না, হয়তো 9টার সময় হচ্ছে যে না হচ্ছে। তোমাকে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। চলুন সিরিয়ালটা দেখি, পালবাবু কি বলছে কি জানি, শুনে আস। এই যে মেয়ে চাউমিন বানিয়ে নিয়ে আসলো, দেখতে তো দারুণ লাগছে। এখন দেখি খেয়ে কেমন হয়েছে। তবে বললাম না একটু ঝাল ঝাল হয়েছে, কারণ সেটা একটু ঝাল ঝাল বেশি ভালোবাসে। তো অনেকক্ষণ থেকে বলছে মা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। দেখি, হ্যাঁ বলো বলো। একটু ঝাল হয়েছে, ওর বাবার জন্য ঠিক না, কারণ ওর বাবা একদমই ঝাল খেতে পারে না। তোর বাবা তো খাবে, ওর না খাওয়া হয়ে গেছে, আমি তো একটু খাই। ভালোই হয়েছে খেতে, বেশ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা এখন ঘড়ি কাটা প্রায় 10:30 বেজে গেছে। আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো, চাউমিনটা মেয়ে ভালোই বানিয়েছিল, তবে আমাদের দুজনের জন্য ঠিক ছিল, দুপক্ষের ঝাল ঝাল হয়েছিল। পালবাবু খেতে পারতো না, তার জন্য আবার একটু ঝাল কম করতে হতো। যাই হোক, ভালো হয়েছিল খেতে, বেশ ভালোই লাগলো। অনেকদিন পর মেয়ের হাতে চাউমিন খেলাম, কারণ আমার হাত আছে কি গো একটু বাবা। রাখ। চাউমিন কে কি দেবে গেছে, ভীষণ পাপড়ি খাবে। যাই হোক, আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা অবশ্যই আসবো। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। শুভরাত্রি, থ্যাংক ইউ।